নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 11:30। যদিও সকাল বলা চলে না, বেলা হতেই গেল। তো যাই হোক, স্নান ধান করে চলে এসেছি, সকাল থেকে বেশ কাজ ছিল। আর এদিকে ভাত আর ডালটা দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি। আর স্নান করতে যাওয়ার আগেই সব সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে রেখে গেছি। আজকে একদম সিম্পল ডাল ভাত করব। তো মসুরির ডাল করব ঝিঙে দিয়ে। এদিকে ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছি, চলুন ঘরে যাই, কারণ ঘরের কাজ রয়েছে। আপনাদেরকে প্রথমেই বললাম সকাল থেকে অনেক কাজ ছিল, তো অনেক জামা কাপড় কাচা হয়েছে, বিছানার চাদর টাদরও সব কেচে দিয়েছি। তো ছাদে সব মেলা রয়েছে। আর এদিকে স্নান ধান করে আগে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এসেছি। আর এবার চলুন বিছানার চাদরটা পেতে নেব। আলমারি থেকে একটা ধোয়া কাচা বেড কভার নিয়ে এসে পেতে দিচ্ছি। যেই দিনগুলোতে আমি ভাবি যে বেড কভারটা চেঞ্জ করব, তো সেই দিনগুলোতে সকাল সকালই উঠে আমি আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে ঘর দুয়ার খাট টাট সব মুছে পরিষ্কার করে নিই। মানে আমার যে 7-10 দিন পর পর যে একটা ক্লিনিং রুটিন থাকে, যেটা সাপ্তাহিক ক্লিনিং রুটিনও বলতে পারেন, তো সেটাই করে থাকি, যেটা আপনাদের সঙ্গে এর আগে অনেক কবারই ভিডিওতে শেয়ার করেছি। তবে সত্যি কথা বলতে কি, ক্যামেরা হাতে নিয়ে কাজ করতে একটু সময় বেশি লাগে। সেই কারণেই সকালবেলাটা একটু তাড়াহুড়োয় থাকে। সকালে এক তো ব্রেকফাস্ট করে দিতে হয়, তারপরে কাচা ধোয়া, ঘরদোর পরিষ্কার করা। তো সবকিছু এক হাতে করতে গেলে একটু সময় লেগে যায়। আর সেটাকে যদি আবার ক্যামেরা হাতে নিয়ে কাজ করি তাহলে আরও বেশি সময় লাগে। সেই কারণে প্রতিদিন হয়ে ওঠে না, তবে মাঝে মাঝে আপনাদের সঙ্গে সেই কাজগুলোও শেয়ার করে থাকি। আর প্রতি 7-10 দিন পর যখন আপনারা ঘরটাকে এইভাবে ডিপ ক্লিন করবেন, সেই ক্ষেত্রে দেখবেন ঘরবাড়ি না খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মানে খুব বেশি কোনো জায়গায় নোংরা পড়ার সুযোগটা হয় না। আর আমি তো আপনাদেরকে সবসময়ের জন্যই বলি, ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য খুব বেশি পরিশ্রম না, তবে একটা সঠিক রুটিনের খুব দরকার থাকে। আপনারা যদি সঠিকভাবে নিজেদের কাজের রুটিনগুলোকে একটু ডিভাইড করে নিতে পারেন, তাহলে দেখবেন খুব কম পরিশ্রমেও ঘরবাড়ি একদম নিট ক্লিন থাকবে। যেমন ধরুন, অন্যান্য দিনগুলো বেশিরভাগ সময় আমি সকালবেলাতেই রান্নাটা করে নিই কাজে দিদি আসার আগে। তবে এই যে আজকে কি করেছি, আমি সকালে যেহেতু কাজের চাপটা বেশি ছিল, যে কারণে আমি আর সকালবেলায় রান্নাটা করিনি। কারণ সকালে যদি রান্না করতে যেতাম তাহলে এই কাজগুলো করার আর সময় পেতাম না। সেই কারণেই সকালবেলায় একটা হালকা পাতলা ব্রেকফাস্ট করে দিয়ে আমি আমার কাজে লেগে পড়েছিলাম। আর ওদিকে 11:30টার মধ্যে স্নান ধান করেও চলে এসেছি। দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি, তার পাশাপাশি ঘরের যে বাকি টুকটাক কাজগুলো রয়েছে সেগুলোকেও করে নিচ্ছি। এইভাবে কাজ করলে আমার ভীষণ সুবিধা হয়, তো সেই জন্য আমি এইভাবেই করে থাকি বেশিরভাগ সময়। আর আপনাদের সঙ্গে তো আমি প্রায়শই সেটা শেয়ারও করে থাকি। তবে আপনাদের যেভাবে সুবিধা হয়, সকালবেলায় যদি আপনাদের কাজের চাপ বেশি থাকে, মানে ওই যাদের হাজবেন্ডদের ধরুন সকালের খাবার করে দিতে হয়, বা বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকলে বা কিছু কাজের চাপ থাকলে অনেকেই হয়তো সকালবেলার দিকটা টাইম পান না। তো সেই ক্ষেত্রে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজটা মিটিয়ে নিয়ে তারপরেও বাকি কাজগুলো করতে পারেন। সেই ব্যাপার একই হয়। মানে আমি যে কাজটা আগে করি সেটা আপনি পরে করবেন, আর আমি যেটা পরে করি সেটা আপনি আগে করে নেবেন। সবার বাড়ির রুটিন তো আলাদা হয়, তো সেইভাবে নিজেদের কাজগুলোকে একটু ম্যানেজ করে নিয়ে করলে পরেই সঠিক সময়ের মধ্যে সব কাজগুলো সুন্দরভাবে হয়ে যায়। আর বেশ কিছুদিন ধরে আমাদের এখানে এত পরিমাণে গরম পড়েছে, মানে বলার মতো না, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর এই গরমের মধ্যে যত সকাল সকাল উঠে সংসারের সব কাজ সেরে নেওয়া যায় ততই মঙ্গল। যাই হোক, এদিকে কথা বলতে বলতে বেড কভারটা পেতে নিয়েছি, তার পাশাপাশি বালিশের কভারগুলোও পরিয়ে নিয়েছি। তো চলুন সব জায়গা মতো গুছিয়ে রেখে দিই। আর আজকে একটা সাদা বেড কভার পেতে দিয়েছি, এর আগে একটা ব্লু কালারের বেড কভার পাতা ছিল। যদিও সাদা আমার ভীষণ ভালো লাগে, যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। আর ঘুরিয়ে ফিরিয়ে চাদর পাতলে এমনিই ঘরটা নিজের চোখে অন্তত বেশ ভালো লাগে। মানে ওই ঘরের একঘেয়েমি ব্যাপারটা একটু কমে যায়। কারণ একটা চাদর ধরুন 5-7 দিন 10 দিন তো পাতাই থাকে, তো সেই ক্ষেত্রে একই রকম দেখতে দেখতে একটু কেমন লাগে। তো চাদরটা একটু পাল্টে নিলে কি হয়, নিজের চোখে একটু নতুন লাগে, তো সেই ক্ষেত্রে একঘেয়েমিটা কেটে যায় আর নিজের কাছেও ভীষণ ফ্রেশ আর ভালো লাগে। যাই হোক, আজকেও তাই। এই যদিও পুরনো চাদর, তার সত্ত্বেও আমার কাছে এখন নতুন মনে হচ্ছে। যে কোনো চাদর কিছুদিন পর পর যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে পাতা যায়, সেই ক্ষেত্রে দেখবেন ঘরটা যেন একটা নতুন রূপ ফিরে পায়। ছাদে জামা কাপড়গুলো মেলে তারপরেই গিয়েছিলাম স্নান করতে। যদিও ছাদে যে পরিমাণ রোদ রয়েছে জামা কাপড় শোকাতে খুব একটা সময় লাগবে না,
তবে একটু পরে যেয়ে ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, যাতে আমাকে বারবার না যেতে হয়, একবারেই যাতে সব তুলে নিয়ে আসতে পারি। মানে পুরোপুরি সবকটা জামা কাপড় শুকিয়ে গেলেই তারপরে আনতে চলে যাব। আর আজকে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, আমি কিছুক্ষণ আগে স্নান করে উঠেছি। আমার এত গরম লাগছিল কি বলবো। আর এদিকে চাদরটা পেতে জানালাটাও বন্ধ করে দিচ্ছি, কারণ 12টা বাজতেই গেল। আর এক্ষুনি এই সাইড দিয়ে জানলা দিয়ে রোদ ঢুকে যাবে, আর খুব রোদের তাপ থাকে তো এখন, বিছানা গরম হয়ে যাবে। তো সেই জন্য জানালাটা বন্ধ করে পর্দাটাও দিয়ে দিলাম। এদিকে ডাল আর ভাতটা তো বসিয়ে দিয়ে তারপরে বেড কাভারটা পাততে গিয়েছিলাম, তো ভাতটাও হওয়ার দিকে, ডালও সিদ্ধ হয়ে গেছে। আর বললামই আপনাদেরকে, ঝিঙে দিয়ে মসুরির ডাল করবো একদম হালকা পাতলা করে। আর এই ডালটা না খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, ঝিঙেটা দিয়ে জল দিয়ে পরিমাপ মতো লবণ আর হলুদ দিয়ে ফোটানোর জন্য বসিয়ে দিচ্ছি। ঝিঙেটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে ডালটা সম্ভারা দিয়ে দেবো। আর ওদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখেছি। ডালের পাতে করব একটু পটল ভাজা আর আলু ভাজা। এদিকে প্রথমে পটলটা ভেজে নিচ্ছি, তারপরে ওই তেলেই আলুটাও ভেজে নেব। তবে পটল ভাজা করলে দেখবেন সেই তেলটা না কালো হয়ে যায়, তবে কিছু করার নেই। তো সেই তেলেই আলুটা ভেজে নেব। আর আজকে আলুটা ভাজা করব পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, একদম নরম করে যে আলু ভাজাটা হয় আর কি। দুর্দান্ত লাগে এই আলু ভাজাটা খেতে। এটা রুটি, পরোটা, ভাত সবকিছুর সঙ্গেই খুব ভালো লাগে। বিশেষ করে মসুরির ডালের পাতে এরকম পেঁয়াজ দিয়ে আলু ভাজা খেতে খুব ভালো লাগে। আর এদিকে রান্না করতে করতে দেখতেই পাচ্ছেন জানালা দিয়ে রোদ ঢুকে গেছে। এমনিতেই রান্নাঘরে তো ফ্যানের ব্যবস্থা নেই, প্রচন্ড গরম লাগে আগুনের সামনে এই গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না করতে। তারপরে যদি এরকম টানা রোদ ঢুকে পড়ে, তখন আর মনে হয় না এখানটায় দাঁড়িয়ে রান্না করি। তবে রান্নাটাও প্রায় হওয়ার মধ্যে, চলুন ঝটপট করে রান্নাটা করে নিই। এদিকে ডালটা সম্ভারা দিয়ে দিয়েছি, আর ওদিকে আলু ভাজাটা হচ্ছে। পটল ভাজা তো আগের থেকেই হয়ে গেছে। একদম গরমের মধ্যে সিম্পল রান্না। তো চলুন গ্যাসটা বন্ধ করে যাব ছাদে। ছাদের জামা কাপড়গুলো এতক্ষণে সব শুকিয়ে গেছে। ওদিকে ছাদের থেকে সব জামা কাপড়গুলো বাকেটে করে তুলে নিয়ে এসেছি। আর ছাদে এত রোদ আর এত গরম, একেই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে যেয়ে আমার একেবারে হাঁপ ছুটে গিয়েছিল। তারপরে ছাদের থেকে এই রোদ্রের মধ্যে জামা কাপড় তুলতে যেয়ে একেবারে নাজেহাল অবস্থা। যাই হোক, এদিকে ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল বের করে নিয়ে এসে এখন একটু এসিটা চালিয়ে ঘরে বসে জল খাচ্ছি। তো বিজয় এখনো আসেনি, ও এসে স্নান টান করলে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব। তো সোজা চলে এসেছি খাওয়ার টেবিলে, বিজয় চলে এসেছে, তো এই যে খাবারটাও বেড়ে দিয়েছি। একদম গরমের আদর্শ খাবার বলতে পারেন, একদম ছিমছাম মেনু, আলু ভাজা, পটল ভাজা আর ঝিঙে দিয়ে মসুরির ডাল করেছি। আমার ছেলের আবার যে কোনো ডালের পাতে যদি একটু বেশি করে আলু ভাজা হয়, সে যে কোনো রকমভাবে করে দিলেই হবে। সেটা বাদাম দিয়ে করি, পোস্ত দিয়ে করি, আর পেঁয়াজ দিয়ে করি, আর নর্মালি এমনিভাবে করলেও ও আলু ভাজা খেতে এতটাই ভালোবাসে। ও ডালের পাতে আলু ভাজা আর একটু বেশি করে স্যালাড হলে ব্যাস, ওর আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। ও খুব ভালো খায়। ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এত পরিমাণে গরম পড়েছে আজকে, আপনাদের কি বলবো, মানে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। আর ঘরে আম, দই সমস্ত কিছু ছিল, সেই কারণে বাবু বলল মা একটু ম্যাঙ্গো লস্যি করে দাও। ইদানিং খুব খাওয়া হচ্ছে জানেন, প্রায়শই করে খাই, খুব ভালো লাগে এইভাবে ম্যাঙ্গো লস্যি করে খেতে। আর এই গরমের মধ্যে যদি এইভাবে ম্যাঙ্গো লস্যি বানিয়ে দেওয়া হয় বাচ্চাদের, তাহলে বাচ্চারা না কোল্ড ড্রিঙ্কসের ডিমান্ড করবে, না ফ্রুটি, না আইসক্রিম। খুব ভালো খেতে হয়, তার পাশাপাশি এটা খাওয়াও ভীষণ হেলদি। তো চলুন, দুপুরবেলায় খাওয়ার পরে একদম ঠান্ডা এরকম ম্যাঙ্গো লস্যি হলে একেবারে দুপুরটা জমে যায়। তো এদিকে ম্যাঙ্গো লস্যি বানিয়ে নিয়েছি, চলুন এখন বসে সবাই খাই। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা 6:30 মতো বাজে, এইমাত্র আমি সন্ধ্যাটা দিয়ে উঠলাম। বিজয় ওদিকে চা করছে, বাবু গিয়েছে পড়তে, কারণ বাবুর 5টা থেকে পড়া ছিল। আর এই যে চা নিয়ে বসে পড়েছি দুজন মিলে। তো চলুন এখন একটু চা খাই। চা খাওয়ার পরে আমার অনেক কাজ পড়ে রয়েছে। ওদিকে চা খেয়ে এই যে দুপুরবেলায় যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছিলাম, তো সেগুলোই এখন ভাঁজ করার পালা আর সব গুছিয়ে রাখার পালা। তো চলুন সব জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখি। তো চলুন জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আমার গত ভিডিওতে তুলি বোন কমেন্ট করেছে, হ্যাঁ গো দিদিভাই, সকালটা খুব চাপের মধ্যে দিয়ে যায়।
হাজবেন্ড যায় ডিউটি, বাচ্চা যায় স্কুল, তারপরে 2 ছেলের উৎপাত। বাপরে! এত মাথা খারাপ হয়ে যায় গরমে। সত্যিই গো, বেশিরভাগ গৃহিণীদেরই সকালটা ভীষণ চাপের মধ্যে দিয়ে যায়। আর তার মধ্যে যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, সেই ক্ষেত্রে চাপটা আরোই বেড়ে যায়। যাই হোক, খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও। আর আমার গত ভিডিওতে সুমিতা দে আসাম থেকে কমেন্ট করেছে, সুন্দর ভ্লগ। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে সন্তু বোস অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে পূজা ঘোষ বোন কমেন্ট করেছে, সকালে আমারও এমন যুদ্ধ চলে গো দিদি ভাই, তোমার ভিডিও দেখে এনার্জি পাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমার অনেক ভালোবাসা নিও। আর আমার গত ভিডিওতে পৃথা কমেন্ট করেছে, মাম্পি তোমার ভিডিও দেখে এনার্জি পাই, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও। আর আমার গত ভিডিওতে পায়েল কারার দিদিভাই কমেন্ট করেছে, জানো মাম্পি তোমার মতো আলু পটল দিয়ে মাছের ঝোল করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। ছেলে আর বরের ঝোলটা খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। আর হ্যাঁ গো, ওইভাবে মাছের ঝোল করলে খুব ভালো খেতে হয়, সেই কারণেই আমাদের বাড়িতে ওই মাছের ঝোলটা প্রায়শই হয়ে থাকে। আর আমার গত ভিডিওতে পু নন্দী বোন কমেন্ট করেছে, তোমার প্রতিটা ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমার অনেক ভালোবাসা নিও। আর আমার গত ভিডিওতে সিনবেজ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। আর আমার গত ভিডিওতে পূজা মণ্ডল বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তুমিও খুব ভালো থেকো, আমার অনেক ভালোবাসা নিও। আর আমার গত ভিডিওতে দেব অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, অনেক সুন্দর তোমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও আর আমার অনেক ভালোবাসা নিও। আর আমার গত ভিডিওতে রিয়া মিত্র বোন কমেন্ট করেছে, লিখেছে, লক্ষ্মী বউ, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, সাথে রান্নাঘরের কাজ, তোমার মতো আমিও এখন রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন রাখি, মনটা খুব ভালো লাগে, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিও, খুব ভালো থেকো। আর সত্যি গো, পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে কাজ করতেও খুব ভালো লাগে। ওদিকে কথা বলতে বলতে জামা কাপড়গুলোকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, চলুন জায়গা মতো রেখে দেবো। আজকের ভিডিওতে সবার কমেন্ট আমি পড়ে উঠতে পারলাম না, প্লিজ কিছু মনে করবে না, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।